নমস্কার, আমি শম্পা। নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে সকাল 6টা, আর আমি সকালে চা বানাচ্ছি আমার আর মিমির বাবার জন্য। মিমিতে এখনও ঘুম হচ্ছে, তাই 2 কাপ চা বানিয়ে আমরা দুজনে এখন খাবো। এরপরে রান্না বসাবো। মিমির বাবা এখন পাখিদের খাবার দিচ্ছে। দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি আমাদের পাখিদের। এই যে আমাদের বাড়িতে সব পাখিরা, এরা আমাদের রোজকার অতিথি। এরা শুধুমাত্র কিন্তু ঝুরি ভাজা খাবে। এরা রুটি বা বিস্কুট মুড়ি কিচ্ছু খাবে না। সকাল 5:30টার দিকে এরা আসবে, বেচে বেচে আসবে। নানা রকমের পাখি, তাদের সাথে তো কাক মহারাজ আছেই। এরা আসবে, খাবে, 7টা 7:30 পর্যন্ত চিৎকার চেঁচামেচি করবে, মারামারি করবে, খাবে দাবে, তারপর চলে যাবে। 7টা 7:30টার পরে মিমির বাবা ফোনে ব্যস্ত হয়ে যাবে, তখন আর এরা দুষ্টুমি করে না। কত রকমের পাখি আসে, কাউর কাউর নাম জানি, কাউর নাম জানি না। আর এই যে কাক মহারাজ, এই যে এত দুষ্টু, মাঝে মাঝে আমি লাঠি নিয়ে তাড়া করি, ভয় পায় না। এখন বসাবো রান্না। রান্নার ফাঁকি ঘরগুলোকে ঝাড় দিয়ে ঘর মুছে নেব। আজকে আবার মিমি দুপুরবেলা ভাত খাবে না। মিমির তো কলেজে আজকে নেমন্তন্ন। মিমি যে কলেজে পড়ে, সেই কলেজে একটা ফ্যাশন শো আছে, সেখানে আজকে ও গেস্ট হিসেবে আমন্ত্রিত। সেখানেই আজকে দুপুরের খাবারটা খাবে। ইউনিভার্সিটি তো একটু কাজ আছে, সেইখানে কাজটা করে তারপর কলেজে যাবে। এই 11টা 11:30 নাগাদ বেরোবে। মিমি যে কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, সেই কলেজে না প্রথমে আমরা ভর্তি করতে চাইনি। ও তো 11-12 সায়েন্স ছিল, ও কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়ার ওর খুব ইচ্ছে ছিল। ও 5টা কলেজে কেমিস্ট্রি অনার্সে অ্যাপ্লাই করেছিল, তার মধ্যে 2টো কলেজে কেমিস্ট্রি আর স্ট্যাটিস্টিক্সের জন্য অ্যাপ্লাই করেছিল। এবার ও একদিন আমাকে বলেছিল যে এই কলেজটা আমার ভীষণ পছন্দের কলেজ। তা আমি ওকে বলেছিলাম, এটা তো সায়েন্সের কলেজ নয়, এটা কমার্সের কলেজ, এখানে কমার্সটা খুব ভালো। তো ও আর আমাকে কিছু বলেনি। ও কোনো এক সময় ওর বাবার সাথে যে এই কলেজে অ্যাপ্লাই করে আসে। এবার যখন ভর্তির সময় আসে, যখন কাউন্সেলিং শুরু হয়, তা আমরা গেছি। যে কলেজে কেমিস্ট্রি অনার্সের জন্য ভর্তি হতে গেছে, কলেজের ভিতরে পেপারস ভেরিফিকেশান হচ্ছে, আমরা বাইরে দাঁড়িয়ে আছি। পেপারস ভেরিফিকেশান কমপ্লিট হলে ব্যাংকে টাকা জমা দিয়ে রিসিপ্টটা কলেজে জমা দিলে তবে পুরো কমপ্লিট হবে প্রসেসিংটা, ভর্তির প্রসেসিংটা। তা ও দেখি কিছুক্ষণ পরে বেরিয়ে আসলো। তা আমরা ভেবেছি টাকা জমা দেওয়ার জন্য বেরিয়ে এসে। ও বললো যে এখানে ভর্তি হব না, আমি একটু সদনে যাব। তা আমরা বললাম, কেন তুই সদনে যাবি, তুই কেন এখানে ভর্তি হবি না? ও একটু রাগী মানুষ। তা আমি ভাবলাম বোধহয় কোনো সমস্যা হয়েছে, জিজ্ঞেস করলাম কোনো সমস্যা হয়েছে? বললো না, কোনো সমস্যা হয়নি, আমি ভর্তি হব না, চলো একটুখানি সদনে যাবো, একটু দরকার আছে। তা আমি বললাম আমার ভীষণ পায়ে ব্যথা করছে। তা ও বললো ঠিক আছে, তুমি চলো আমার সাথে। তো আমি ওকে নিয়ে ওর বাবার সাথে গেলাম সদনে। তো ও কিছু জেরক্স করলো, আর জেরক্সের দোকানে আমাকে বললো তুমি এখানে বসো, আমি একটু কাজটা করে আসি। ওর বাবাকে নিয়ে চলে গেল, আর আমি জেরক্সের দোকানে বসেছিলাম। তারপরে বাড়ি চলে আসলাম। বাড়ি আসার পরে ও বলল যে যেই সময় প্রসেসিংটা চলছিল, সেই সময় ওই কলেজের লিস্টটা বেরোয়, যাতে ও চান্স পেয়েছে আর কি ভর্তি হওয়ার জন্য। এবং পরের দিন সেটা ভর্তি কনফার্ম হওয়ার জন্যেই ও ওই কলেজে গেছে। ও কেমিস্ট্রি অনার্সে, ওই জন্য ওখানে ভর্তি হয়নি, ও ওখানেই ভর্তি হবে। তা আমরা আর কিছু বলিনি। পরের দিন যথারীতি সকালবেলা ওর বাবার সাথে যে ভর্তি হয়েছে, তখনও আমরা জানতাম না যে ও কমার্স নিয়ে ভর্তি হয়েছে। তা আমরা ভেবেছি ও স্ট্যাটিস্টিক্সে অনার্স নিয়ে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরে ও বাড়িতে এসে যখন আমার বড় ননদের ছেলেকে, তার জামাইকে ফোন করছে, ওরা দুজনেই কমার্সের স্টুডেন্ট, তখন আমরা বুঝতে পারলাম যে ও কমার্স নিয়ে ভর্তি হয়েছে। তখন আমাদের খুব রাগ হয়েছিল। এই কারণে নয় যে ও সায়েন্স থেকে কমার্সে গেছে, এই কারণে রাগ হয়েছিল
যে একটা স্ট্রিম থেকে আর একটা স্ট্রিমে যাওয়া এবং সেই স্ট্রিমটাকে অ্যাডাপ্ট করা যে কতটা কষ্টসাধ্য, আর সেখানে যে সাকসেস হবে সেটাও তো সম্ভব কি না সেটাও তো সময়ের সাপেক্ষ ব্যাপার। এই কারণে আমাদের খারাপ লেগেছিল। যাই হোক, ও বুঝতে পেরেছিল সমস্যাটা, তো ও আবার টিউশন নেওয়ার পক্ষপাতী ছিল না। আমরা ওকে বলেছিলাম তুই প্রাইভেট টিউশন নে, ও সেটাও নিতে চায়নি। ও একটু সেলফ স্টাডিতে বিশ্বাসী। তা যাই হোক, পরে যখন দেখলাম যে ফার্স্ট সেমিস্টারে ওর খুব ভালো রেজাল্ট হয়েছে, আর তার জন্য একমাত্র ওর কলেজের যে প্রফেসররা ছিলেন তারা খুব সাপোর্টিং ছিল, মানে এত ভালো তারা বলার মতো না। আর ওনারা জানতেন যে ও সায়েন্স থেকে কমার্সে গেছে, ওর প্রবলেম হতে পারে, ওর শুধু জানার বিষয় হচ্ছে ম্যাথমেটিক্স আর স্ট্যাটিস্টিক্স, বাকি সবটাই ওর একটা আননোন সাবজেক্ট। ওনারা খুব হেল্প করেছিল তার জন্যই রেজাল্টটা ভালো হওয়া সম্ভব হয়েছে। সেকেন্ড সেমিস্টার থেকে ও একজন প্রফেসরের কাছে প্রাইভেট টিউশন নিয়েছিল। পরবর্তী রেজাল্টটা ওনার কারণেও ভালো হয়েছিল। ওনার এটা না বললেই নয়, ভীষণই ভালো উনি প্রফেসর। যাই হোক, সাকসেস পেয়েছে এটা ঠিক আছে, কিন্তু যদি না পেত তাহলে খুবই সমস্যা হতো। ও কিন্তু স্বীকার করেছিল যে প্রথম অবস্থায় যখন ও কলেজে ক্লাসগুলো করতো ওর কাছে ভীষণ মানে খারাপ লাগতো যে ও বুঝতে পারতো না, আর সেটা ওর প্রফেসররা বুঝতো। ওকে আলাদাভাবে ডেকে ওরা বোঝাবার চেষ্টা করেছে, আর ও ভীষণ ভালো অ্যাডাপ্টেশন ক্ষমতা ওর, যার জন্যেই এটা সম্ভব হয়েছে। যাই হোক, মানে ওই কলেজে ও খুব ভালোভাবে মানে রেজাল্টটা করতে পেরেছে, এইটাই হচ্ছে আমাদের স্যাটিসফ্যাকশান। আর ছেলে মেয়ে যখন ভালো করে তখন মা বাবাদের ভীষণ আনন্দ হয়। পরবর্তীকালে আমরা কোনো সমস্যা হয়নি ওর জীবনে, কিন্তু এটা খুব রিস্ক নিয়েছিল ও। যাই হোক, ওই কলেজের সমস্ত অনুষ্ঠানে ও হোস্টিং করেছে, ও খুব ভালোভাবে পরিচালনা করতে পেরেছে, আর আজকে সেই কলেজেই ও গেস্ট হিসাবে আমন্ত্রিত। এটাও ভীষণ মানে আমাদের আনন্দের একটা বিষয়। মাছটা হয়ে এসছে, মাছটা হয়ে গেলে মিমির বাবাকে খেতে দিয়ে দেব। আমার ঘর ঠর মোছাও হয়ে গেছে, মিমিও স্নান করতে চলে গেছে। মিমি বেরোলে তাকে আবার রেডি করতে হবে। সে আবার সাজগোজ করতে জানে না, চুল বাঁধতে পারে না। অনেক সময় অবচেতন মনেই আমাদের জীবনের মোড় পাল্টে যায়, এটাই প্রমাণিত। এতদিন অবধি আমি হোস্ট ছিলাম, এবার রীতিমতো গেস্ট হয়ে নিজের কলেজে যাচ্ছি একটা ফ্যাশন শো এর জন্য। ভালো লাগছে যে এতদিন হোস্টের দায়িত্ব বিশাল বড় প্রেশারে ছিলাম, বাট গেস্ট হয়ে একটু চিল করতে যাচ্ছি। তো দেরি হয়ে যাবে। এটা কি নতুনটা? জানি না। জল আসছে নাকি চোখে? নতুনটা বার করতে পারতে, নতুনটাই চুকানো, এটা হচ্ছে পুরোনোটা। মাঝে মাঝে পড়লে অতটা চুলকাবে না। আর যদি একটু ডিপ করে দিই সেজে ভেজে একটু পাউডার মাখবো, তুই দেখে নে। ঠিক আছে, মিমি এখন সাজুগুজু করছে। সাজুগুজু কমপ্লিট হলে মিমি বেরোবে। চুল যে কতবার আঁচড়াতে হয়, চুল বাঁধতে তো জানে না, শুধু আঁচড়াতেই জানে।
এই লিপ বামটা এখন বেশ কিছুদিন চলবে। বেড়াতে যাওয়ার সময় কিনেছিল, এখন এইটাই চলছে। লিপ বামটা খুব ভালো। মিমি এখন বেরোচ্ছে। না মা, দেব না কিন্তু। মিমি চলে গেল। এবার আমি সংসারের সমস্ত কাজগুলো শেষ করব। আজকে হাতে অনেকটা সময় আছে, তাই যেই কাজগুলো পেন্ডিং পড়ে আছে সেইগুলো শেষ করব। মিমির আস্তে আস্তে তো 4টে, 4:30, ততক্ষণে আমার সব কাজ হয়ে যাবে। আমি যখন পড়াশোনা করি তখনই আমার বিয়ে হয়ে গেছিল। অনেক বড় ফ্যামিলিতে বিয়ে হয়েছিল। সংসারের সমস্ত কাজ, নিজের পড়ার চাপ, কোথা দিয়ে যে সময় চলে যেত বুঝতেই পারতাম না। পড়া শেষ করার পরে মিমি পৃথিবীতে আসলো। ও ছোট মানুষ, ওর জন্য অনেকটা সময় যেত। সব মিলিয়ে কোনো সময় পেতাম না, কোথা দিয়ে সময় চলে যেত বুঝতেই পারতাম না। তারপর স্কুলে ভর্তি হলো, ওকে পড়ানো, ও কলেজে গেল। প্রথম দিকে কলেজে আমি দিয়ে আসা নিয়ে আসা করতাম। ফার্স্ট সেমিস্টারের পরে ও একা একা যাতায়াত করে। এখন তো পড়াশোনা প্রায় শেষের পথেই। মিমির বাবাও সকালে বেরিয়ে যায়, রাত্রিরে চলে আসে। এখন আমার হাতে অনেকটা সময়। এখন কেমন একা একা লাগে। এখন আমার সাথে গল্পের বই, মাঝে মাঝে আমার সঙ্গী। চোখেরও তো পাওয়ারটা বেশ বেড়েছে, সবসময় যে গল্পের বই পড়তে পারি তাও নয়। মানুষের জীবন এরকমই কাটে। যত বয়স হয় তত সময় অনেক চলে আসে, তখন মনে হয় সময় আর কাটে না। এক সময় সময় পাওয়া মুশকিল হয়ে যায়, আর এক সময় সময় এত থাকে মনে হয় সময়টা কাটতেই চায় না। যে সময়টা বাড়তি পাই এই কাজগুলোই আমি করি। এই যে মিমি চলে এসছে। যে কোম্পানির ফ্যাশন শো ছিল তারা গেস্টদের গিফট দিয়েছে। এটা আমার গিফট, কলেজ থেকে দিয়েছে। 2খানা গিফট দিয়েছে ওদের কলেজ থেকে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত থাক। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। একদম দারুণ লাগছে, ভালো জিনিস দিয়েছে। ওইটাও পড়, ওইটা পড়ে দেখ কেমন লাগে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। দেখি এপাশে ফের, দেখি কেমন লাগে। একদম ঠিক, এইটা বেশি ভালো হয়েছে। আজ তবে আসি, দেখা হবে নেক্সট ভিডিওয়ে।